গুড মর্নিং সাউথ আন্ডামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এখান থেকেই কিচেন থেকেই শুরু করলাম। ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বাকি সমস্ত কাজ হয়ে গেছে। আজকে আর বাসন ধোয়াটাও শেয়ার করলাম না। ডেলি ডেলি একরকম ভিডিও কারোরই ভালো লাগে না, এই কারণে আজকে এখান থেকে শুরু করলাম। তো বাসন ধোয়ার পরে এই যে চারিদিকে ভালো করে ধুয়ে নিলাম। তো এই দেখুন, এই যে প্রথমে সাবান থেকে চারিপাশে ডলে নিয়েছি, তারপরে এই যে জল থেকে এখন ধুয়ে নেব। তো বাসন ধুলে তো চারিদিকেই ছেটে ডেলির কাজই থাকে, এটাও তাই অল্প একটু শেয়ার করলাম। তার সঙ্গে ধুতে ধুতে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তার সঙ্গে আলু কাটা হয়ে গেছে। তবে আজকে ঘরের হাঁসের ডিম রান্না করছি, এই কারণে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটার কারণ হয়েছে স্যাটারডে আজকে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, মানে কেটে দিয়েছে। কখন আসবে ঠিক নেই, তো কত সময় আর ওয়েট করবো আমারও মনে থাকে না। স্যাটারডে প্রায় দিনই সপ্তাহে স্যাটারডে কাটা হয়, তাছাড়াও কাটে। তো আজকে তো একেবারে স্যাটারডে, অনেক সময় লাগবে। তো এই দেখুন, এই যে ডিম ছাড়িয়ে নিয়েছিলাম, এখন তেল কড়াইতে গরম হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা একটু গোল্ডেন কালারের হয়ে গেলেই নামিয়ে নেব, তারপর ডিমটা ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো এই দেখুন, এই যে আলুটা দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করছি। একটু নুন দিয়েছিলাম আলু ভাজা, হলুদ দিইনি। আর এখানটা এই যে ডিম দিলাম নুনের সঙ্গে, এখন হলুদ দিচ্ছি। তো এইভাবে কিছু সময় আলটি পাল্টি করে ভালো করে ভেজে নেব ডিমটা লাল লাল করে। তারপরে এই যে আলু তো হয়েই গেছে। আজকে ডিম রান্না করছি, তার সঙ্গে কুঁদরু ভাজা করব। কিছু কুঁদরু রয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে, অনেক দিন হয়ে গেছে কুঁদরু ফ্রিজে রাখা। তো আজকে কুঁদরুগুলি বের করে ভেজে নেব। তো প্রথমে ডিমের ঝোলটাই নামিয়ে নিচ্ছি, তারপরে কুঁদরুটা। তো কুঁদরুটা ভাজা আমি আর শেয়ার করলাম না, রান্নার পরে আমি অল্প একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে ভাজার পরে। তো এখানে এই যে ডিমটা, মশলাটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা বাটা, তার সঙ্গে জিরা ধনে গুঁড়ি, এই ছিল মশলা, আর কিছুই দিইনি। তার সঙ্গে নুন হলুদ, এটাই। তো যাই হোক, দিয়ে এখন এই যে নাড়াচাড়া করছি। একটু সময় নাড়াচাড়া করে এই যে জলটা এখন দিয়ে দিলাম, এখন ঢেকে রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তো এই যে এইভাবে এতটুকু জলেই করলাম, তারপরে এই যে নামিয়ে নিলাম। আর এখানে পাশে এই যে কুঁদরু ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট। তারপরে রান্নাবান্না করে হাঁস মুরগিকে দানা দিয়েছি, ডগিকেও ভাত দেওয়া হয়ে গেছে। তারপরে এই দেখুন বড় একটা ডাব নিয়েছি, তবে আমি ডাবটা তো নিয়েছি খেতে পারিনি, তো কিছুটা জল খেয়েছি, তারপরে মালাই খাবো। আর ডাবটা আমার ঠাকুরবাড়ির ভিটা বাড়ির ওখানের ডাব গাছের ডাব। তো এই দেখুন জলটা অল্প একটু খেয়েছি, বাচ্চাদের দিয়ে দিলাম, বাচ্চারাও খেয়েছে। তারপরে আমি আর খেতে পারিনি। তারপরে এই যে ডাবের মালাই নিয়ে বসলাম, তো এখানে ছাড়াচ্ছি। তো নরম আছে, এক সাইডে শক্ত আছে, তো নরমটুকু আমি বের করছি, আর শক্তটা আমার দেবো দুই শেরুকে, আমার দুই ডগিকে। তো ওরাও বেশ ভালো খেয়েছে। তারপরে লেগে পড়লাম। রোদ ছড়ার পরে ঘরের সামনে এখন রোদের আলো নেই, তো বসলাম। তো বসে ছোট ছোট গাছ, ওগুলি তুলে তুলে ফেলতে হবে, কিছুটা আগে শেয়ার করেছি। তো আবারও কিছু হয়েছে ছোট ছোট, তো ভাবছি বসে বসে তুলি। তার সঙ্গে এখানে না ভীষণ পাথর, ছোট ছোট কুচি পাথর আছে, তো এই কারণে এই যে ঝাঁটা ধরে এখন এক সাইড করছি পাথরগুলি। তার সঙ্গে আমার একটা গোলাপ গাছ দেখিয়েছি বহুবার, গাছটা তো লাগানোর সময় ভাবিও নি, লাল মাটিটা ছাড়ানো হয়েছিল না, গাছটা জানি কেমন হলুদ হয়ে যাচ্ছে দিন দিন। তো আজকে ভাবছি বসবো নিয়ে। তো এর সঙ্গে এই যে কিছু পুরনো গাছের ফুল গাছের ডালপালা আবারও নতুন করে লাগাচ্ছি, বলেছি অনেকবার, দেখিয়েছিও। তো বিকালবেলা এই সমস্তই কাজ করি আমি। তো এই দেখুন, আর এই গাছটার নাম তো জানি না, এটাও কেনা গাছ ছিল, একটা ফুল
3টে ফুল ছিল গাছে, বেশ সুন্দর, তারপরে কড়ি ছিল, একটাও ফোটেনি, গাছ কেমন শুকিয়ে একেবারেই মরে যাচ্ছে। তো আজকে এই গাছটাকেও দেখছি যে গোড়ায় মাটিগুলি সরিয়ে দেখছি যে কি আছে। তো এই গাছটা একেবারেই মানে নার্সারিতে যে গাছ লাগানো হয় সেখান থেকেই তুলে এটাও বসিয়েছে লাল মাটিতে, বাইরের দিকে কোনো শিকড় নেই, কিছু না, এই কারণেই গাছটা মারা গেল। তবু আমি বসিয়ে দিচ্ছি, কিছু পাতা ভালো করে বেছে নেব, শুকনো পাতা, তারপরে দেখি কি হয়। আর কিছু ডালটাও কাটতে হবে, কালো কালো হয়ে গেছে। যাই হোক, আমি কেটে ছাঁটাই করে আবারও বসিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। আর মেন হয়েছে গোলাপ গাছটাকে নিয়ে যে একেবারে হলুদ হয়ে যাচ্ছে। সকালে একবার পাতা মানে পরিষ্কার করে দিই, তারপরেও দেখছি যে বিকালবেলাটাই দেখুন, এই যে একেবারে বিকালবেলা বলা যাবে না, তো এই দেখুন এই যে এই সময়টাও এই যে পাতা কেমন হলুদ হয়ে গেছে। তো এখন আমি টব থেকে বের করব, দেখি যে ওর গোড়ায় কী প্রবলেম। তো বের তো করেছি, তারপরে দেখছি এটাও সেম কন্ডিশনেই চারা করেছে এরা তুলে এমনি লাল মাটিতে বসিয়ে ফ্রেশ ফ্রেশ বিক্রি করেছে। এই কারণেই বলছি, মাটির যখন বের করেছি শিকড়গুলি একটা কালো, একটা মাটি টাইট, মানে শিকড় একটাও বাইরে দেখা যাচ্ছে না। এই কারণেই গাছটা ঢলে যাচ্ছে আর কেমন জানি পাতাগুলি হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এই দেখুন এই যে এত শক্ত পাথরের মতো কালো মাটি, জানি না মানে এত শক্ত যে আমার কষ্ট হয়েছে বের করতে। তো এইভাবে যে বের করেছি, কোনো রকম বের করে বসিয়ে দেবো সার মাটি দিয়ে ভালো করে, আবারও দেখি গাছটা কেমন হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসে জানাবেন ভিডিও কেমন হয়েছে। তো এই দেখুন এই যে এখন চারিপাশে মাটিগুলি ভরে দিচ্ছি। তো দেখা যাক কি হয়, আমার গোলাপ গাছটা বাঁচবে কি না, আমিও এখনও ভরসা পাচ্ছি না। তো প্রথমে যদি ছাড়িয়ে দিতাম হয়তো এরকম হতো না। তো বোঝা যায়নি যে এরকম শক্ত মাটি হবে এটাও। তো 2-3টে গাছ তো এই ধরনেরই হয়েছে, কেনার পরে ঠগলাম, আর কিছু করার নেই। আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে।